এখন কিন্তু অনেকেই বেডরুমে হ্যাঁ, বা বিশেষ করে দেখা যায় যে যাদের হল রুম আছে সেখানেও কিন্তু 50 ইঞ্চি একটা টিভি কিন্তু লাগাতে চাচ্ছে। তো তাদের জন্য বিশেষ করে কোন ব্র্যান্ডগুলা বেস্ট হবে ভাইয়া? আসলে ব্র্যান্ড তো অনেকগুলো আছে, কিন্তু অনেকগুলাই আছে। বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডের অল ফিচার্স সাথে একটা বেস্ট সার্ভিস এবং কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। এবং সর্বশেষ কথা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে যে মানুষের যে আয়ের উপর যেভাবে চাপ পড়তেছে, যে দাম বাড়তেছে, হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে আপনার একটা রিজনেবল বাজেটে যদি একটা ব্র্যান্ডেড টেলিভিশন কিনতে চান, তাহলে হায়ারের এই টিভিটা আপনার জন্য বেস্ট। আচ্ছা, এটা কি লেটেস্ট যে ভার্সনটা চলে হ্যাঁ, আসছে এটা হচ্ছে সেটা না? P7 Pro সিরিজ। আচ্ছা আচ্ছা। আর এর অল্টারনেটিভ হিসাবে আপনি স্যামসাং এর U8000 অ্যাপ সিরিজটাও আচ্ছা আচ্ছা। চয়েস করতে পারেন ব্র্যান্ডের মধ্যে। দুইটাই ভালো, যার হ্যাঁ। যেটা আসলে পছন্দ। যদি আমি ইজিলি খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে এই হায়ার টেলিভিশনটা হচ্ছে গুগল টেলিভিশন, আর স্যামসাং এ যখন যাবেন তখন সেটা হবে টাইজেন প্রযুক্তি। টাইজেন ভার্সন এইখানে একটু ডিফারেন্ট আছে। মূলত আমি এই টেলিভিশনটাকে সবাই খুব পছন্দ করে, কেন পছন্দ করে সেখানে আমি একটু আসবো। P7 Pro সিরিজটা 2026 সালের বিশ্বকাপের পর আসছে, ঠিক আছে? এই সিরিজটার মধ্যে অনেক পরিবর্তন আসছে, যা আগের টেলিভিশনটার সাথে বেশ পার্থক্য। যদি আমাদের কাছে P7টাও নিতে চান, এই যে আমাদের কাছে P7 এর 50 ইঞ্চিটাও আছে। হ্যাঁ। ওকে। হ্যাঁ, 50 ইঞ্চি টিভিও আপনি নিতে পারবেন, P7 Proর 50 ইঞ্চি টিভিটাও নিতে পারবেন। 50 ইঞ্চি P7 এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটার প্যানেলটা হচ্ছে 4K প্যানেল। ডিসপ্লেটা পাচ্ছেন আপনার হাই ডেফিনেশন HQ এলইডি ভার্সন পাচ্ছেন, এবং এই টেলিভিশনটার সাথে কিন্তু আপনি পাচ্ছেন রিফ্রেশ রেট পাচ্ছেন 120, 120, যেটা আগের ভার্সনে 60 ছিল। মোশন হার্টস গেমিং এর সময় হয়তো 120 পর্যন্ত যেত। এটা এখন আচ্ছা। মোশন হার্টস 120, এবং এর সাথে আপনার ক্লিয়ার সাউন্ড এবং সাথে বেস দেওয়ার জন্য চমৎকার একটা কম্বিনেশন আছে। যেমন সাথে 15 30 ওয়াটের সাউন্ড সিস্টেম দেওয়া আছে, এবং সারাউন্ডিং সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। এর সাথে বেজ হিসেবে আরো 20 ওয়াট এর পিছনে একটা সাউন্ড বুস্টার যুক্ত করা আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা। সারাউন্ডিং সাউন্ড সিস্টেম দেওয়া আছে এই টেলিভিশনের সাথে, ডলবে ভিশন, ডলবে অ্যাটমস, যাতে ঘরের চারিপাশে সাউন্ডটা আপনার প্রপারলি একটা চমৎকার নয়েজ ক্রিয়েট করে। আচ্ছা, ঠিক আছে? ওকে। এই টেলিভিশনটা এআই এর মাধ্যমে চলে, এবং এর সাথে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন, যার ফলে টিভি রিমোট ছাড়াই আপনার কথা শুনবে, এবং সাথে রিমোটে ভয়েস কন্ট্রোল অপশন পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। বর্তমান সময়ে যতগুলো লেটেস্ট আপনার ইউনিক ফিচার সব যুক্ত করা হয়েছে। এবার আসি প্রসেসরের ক্ষেত্রে। এখানে একটা চমৎকার প্রসেসর যুক্ত করা হয়েছে, AIPQ প্রসেসর। ঠিক আছে? এই যে AIPQ প্রসেসর, এটা দেওয়া হয়েছে যাতে আপনি যখন টেলিভিশনে কোনো কিছু সার্চ করেন, আমি অমুক নাটক দেখবো, ভিডিও, সং বা হোয়াট এভার, বা টিভি আপনার রিমোটে কোনো চ্যানেল চেঞ্জ করেন, অথবা আপনার আদার্স যে ফাংশনগুলো আমরা কাজ করি সেগুলো দ্রুত প্রসেস করে। আপনি যে ধরনের আসলে টিভি চালাতে অভ্যস্ত, রাইট, ও ওভাবে নিজেকে প্রিপারেশন নিবে। এবং এই যে এআই এর মাধ্যমে এই চমৎকার যে প্রসেসরটা, এটা কিন্তু আপনাকে আরো বেশি স্বয়ংসম্পূর্ণভাবে আপনার সার্ভিসটা দিতে পারবে এবং দ্রুত। টেলিভিশনটার সাথে 2 GB র্যাম দেওয়া হয়েছে, সাথে 64 GB রম দেওয়া হয়েছে, যা আগের টিভিটার থেকে 32 GB বেশি। আচ্ছা আচ্ছা। এবং বাংলা 64 GB এবং বাংলাদেশে এই সেগমেন্টে P7 সিরিজের মোট বেশ কয়েকটি সাইজ হয়, 43, 50, 55, 65, 75। সবগুলোই তো अवेलेबल আছে, সবগুলো সাইজে অ্যাভেলেবল। এবং এই টেলিভিশনটা এতগুলো ফিচার্স এই এত কম দামের মধ্যে অন্য কেউ আর অ্যারেঞ্জ করতে পারেনি। আচ্ছা। তো আমি বলবো বাজেট ফ্রেন্ডলির মধ্যে এটা একটা সেরা টেলিভিশন। এবং এই টেলিভিশনের সাথে ফ্রি ওয়াল মাউন্ট কিট দেওয়া আছে, এবং হায়ার 43 থেকে 100 ইঞ্চ আপনার টেলিভিশন পর্যন্ত আপনাকে ফ্রি ইনস্টলেশনের সুবিধা দিয়ে থাকে। এবং হায়ারের আরেকটি বড় সুবিধা হচ্ছে, হায়ার কিন্তু প্রত্যেকটা টিভির সাথে ডেস্কটপ স্ট্যান্ড দেবে, এবং সাথে ফ্রি ওয়াল মাউন্ট কিট দেবে, ফ্রি ইনস্টলেশন দেবে সারা বাংলাদেশে। ওকে। তো ইটস এ বেস্ট একটা সার্ভিস। আচ্ছা, তো আর টিভিটার সাথে আরেকটু বিষয় হচ্ছে, আপনার এর সাথে 2টি ইউএসবি পোর্ট বিল্ট ইন আছে, 3টি HDMI পোর্ট, রেগুলার অডিও ভিডিও পোর্ট। এছাড়াও যদি আপনি সাউন্ড সিস্টেম ব্যবহার করেন, যেখানে ডিজিটাল অডিও আউটপুট লাগবে, সেটাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। মোট কথা, আপনি একটা আধুনিক একটা টেলিভিশনের যতগুলো ফিচার্স যুক্ত করতে চান, এভরিথিং একটা বক্সের মধ্যে যদি চান, তার সাথে বাংলাদেশের বর্তমানে যে আর্থিক অবস্থা সেটাকে যদি যুক্ত করেন, এবং সাথে একটা কোয়ালিটি টিভি কিনে চালাইতে চান 10-12 বছর,
তাহলে হায়ার ইজ এ বেস্ট চয়েস। বেস্ট চয়েস, রাইট। আমার মনে হয় যে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ। আচ্ছা, এত কিছু বলার পর দামটা তো বলতেই হয় শিওর নাকি? ভাই, 50 ইঞ্চি দাম দিয়ে আছি, স্টার্ট আচ্ছা, করি। 50 ইঞ্চি টেলিভিশনটা যদি এটা 43 ইঞ্চি আছে, এটা 50টা দিয়ে শুরু করি। 50 ইঞ্চি এই টেলিভিশনটার বেস্ট প্রাইস হলো আজকে 54,500 টাকা। 54,500 আর টাকা। যদি আপনারা P7 P7টা নেন, যদি নিতে চান আপনার তাহলে দাম পড়তেছে আচ্ছা, 53,500। এটা হচ্ছে P7। আচ্ছা, P7 এর বক্সটা একটু মোটা হবে, একটু মোটা আর হবে। P7 Pro এই যে বক্স এখানে একটু এটা slim হবে। এটা হচ্ছে প্রো, আর হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে- P7, এটাও P7 এটা P7, এটা P7 Pro। Pro, হ্যাঁ, হ্যাঁ, এইটুকুই easily। পার্থক্য। আচ্ছা। আর যদি আপনার 43 ইঞ্চি P7টা নিতে চান, ঠিক আছে, তাহলে দাম পড়তেছে আপনার 44,500 টাকা। 44,500 টাকা, ফিচার অলমোস্ট সেম। অলমোস্ট না, একই একই, একই জিনিস। হ্যাঁ, হ্যাঁ, 43-50। এরপর যদি আপনার 55 ইঞ্চি 55 P7 নিতে নেন, চাই সেক্ষেত্রে 55 ইঞ্চি P7 এর দাম পড়তেছে 63,500। 63,500 আর যদি P7 প্রোটা নেন, হ্যাঁ, এই যে এটা। প্রো হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা, প্রোটা যদি নেন দাম পড়বে 64,500। 64,500 টাকা। ফিচার্স 65 তো আছে। হ্যাঁ, আর 65 ইঞ্চি P7 প্রো যদি নেন দাম পড়তেছে 87,500 টাকা। 87,500 টাকা। আর যদি এই সেগমেন্টের সাথে যদি মনে হয় আমি একটু QLED এনজয় করতে চাই, সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এই যে সেই S80 সিরিজ, তাই তো ভাই? যেটা লেটেস্ট ভার্সনটা। QLED টিভি, আপনার 2 GB র্যাম, সাথে 32 GB রম, চমৎকার সাউন্ড সিস্টেম, রিমোটে ভয়েস কন্ট্রোল, 4 বছরের প্যানেল গ্যারান্টি, 2 বছর পার্টস, 2 বছরের সার্ভিস, ফ্রি ওয়াল মাউন্ট কিট, ফ্রি ইনস্টলেশন, সব কিছু মিলে একটা সুপার টেলিভিশন, যা রিজনেবল বাজেটে আপনাকে একটা বেস্ট পিকচার বা একটা বেস্ট স্ক্রিন এনজয় করার সুযোগ আছে। 43 ইঞ্চি আপনার যদি QLED-টা নেন, আমাদের এটা কাছে S80 একটা series আর কি, বেস্ট দাম থাকবে। আচ্ছা আচ্ছা। S80 QLED দাম মাত্র 38,500, মার্কেট চ্যালেঞ্জ 38,500 প্রাইস, কোথাও পাবেন কোথাও পাবো না, রাইট। গ্যারান্টি। হ্যাঁ, আপনারা তো ঠিক আছে। ভিডিও আছে ইউটিউবে, সেগুলো একটু দেখেন না, তাহলেই তো বুঝতে পারবেন। আর ব্র্যান্ড বাজারে আসলে এমনি আপনার দাম কম পাবে, আচ্ছা, এটা আচ্ছা। সবাই জানে। সবাই জানে। ঠিক আছে। আর অনেকে যারা আসলে ভয় পান যে হ্যাঁ। প্রোডাক্ট অথেন্টিক কিনা, অফিসিয়াল কিনা, ভাই, সেটা নিয়ে অথেন্টিকের বিষয়ে আমি একটা ক্লিয়ার করে দিই। আমরা এখান থেকে টিভি কিনবেন, আপনার মোবাইল থেকেই কোম্পানি হটলাইন নাম্বারে ফোন দিয়ে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দেবে, যার ফলে ওয়ারেন্টি আপনি আপনার মোবাইলের সাথে একটা মেসেজও চলে আসবে, আচ্ছা আচ্ছা, কনফার্মেশন মেসেজ। আপনি বাসায় যেতে যেতে দেখবেন 2-1 ঘন্টার মধ্যে লোক আইসে ফিটিং করে দিয়ে যায়। হ্যাঁ, তো আর কি, এটা আর হচ্ছে কোনো হায়ারের কিছু- সার্ভিস। এই জন্য হায়ারকে বলা হয় বাংলাদেশ মার্কেটে যদি ইলেকট্রনিক্স প্রোডাক্টের সার্ভিস আপনি চিন্তা করেন, হায়ার হচ্ছে একটা আইকনিক ব্র্যান্ড বা ব্র্যান্ডের সার্ভিস প্রোভাইডার, আচ্ছা, একদম আচ্ছা। শিওর। এরপরে আসি হলো 43 ইঞ্চি যদি আপনারা QLED Samsung নেন, নিতে চান? স্যামসাং এর একটা টিভি হবে। আচ্ছা, এটা QLED না? হ্যাঁ, এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, Q7F সিরিজ, আপনার চমৎকার একটা টিভি, দাম নেব 60,500। 60,500 স্যামসাং এর ক্ষেত্রে ওয়ারেন্টিটা একটু বলে দেই, 3 বছরের প্যানেল গ্যারান্টি, 3 বছর পার্টস, সাথে 3 বছরের হোম সার্ভিস পাবেন, ফ্রি আপনার ইনস্টলেশনটা পাবেন কোম্পানি থেকে, এবং ওয়ারেন্টিটাও কোম্পানি প্রোভাইড করবে। Okay. 100% অফিসিয়াল অথেন্টিক পণ্যটা পাবেন। এরপরে আসবো হইলো স্যামসাং এর 50 ইঞ্চি টিভি, আপনার U8000 মডেল। এই টেলিভিশনটার দাম নিচ্ছি 60,500। 60,500। 55 ইঞ্চি যদি 55টা? U8500F নেন, দাম নিব হলো 70,500। আর 65 ইঞ্চি U8500F যদি নেন, তাহলে দাম নেব 1,01,500 টাকা। 500 টাকা, ওকে। সবগুলা টেলিভিশনে কিন্তু 100% অফিসিয়াল এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ হবে। 43 ইঞ্চি সেগমেন্টে স্যামসাং এর আরো একটা টেলিভিশন আছে, বাজেট একটু ইস্যু আছে কম, আর কি, হ্যাঁ। U8000F, দাম নেব 40,500। 4K তো না ভাই? আর অবশ্যই 4K। আচ্ছা, আর 43 ইঞ্চি স্যামসাং U8510 যদি মডেলটা নেন, দাম নেব 45,500 টাকা। Okay. সাথে কিন্তু আপনার চমৎকার রিমোট আচ্ছা, ফাংশন ওই যে রয়েছে। ওইটার মধ্যে একটু পার্থক্য, ভয়েস নন Voice আর ভয়েস, non এইটুকু, voice, বাকি আচ্ছা। সবই সেম, লুক সেম। আর যদি এবার আসি একটু রিজনেবল বাজেটে আরেকটা ব্র্যান্ডকে আপনাদের, যদিও ব্র্যান্ডটা মোস্ট বাংলাদেশের পপুলার এক সময়ের এবং খুবই ভালো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে কনকার ব্র্যান্ডের 43 ইঞ্চি Full HD ফুল এইচডি আচ্ছা। গুগল টেলিভিশন, সবচেয়ে কম দামে দেবো মার্কেটে আজকে মাত্র 29,500 টাকা। আচ্ছা, 29,500 টাকা। কনকা ব্র্যান্ডের সাথে যে সুবিধাটা আপনি পাচ্ছেন, 4 বছরের প্যানেল গ্যারান্টি, সাথে 2 বছর পার্টস এবং 4 বছরের হোম সার্ভিস, ফ্রি ওয়াল মাউন্ট কিট পাবেন, ফ্রি ইনস্টলেশন পাবেন সারা বাংলাদেশ। ওকে। কনকার এই টিভিটার পাশাপাশি 4K সাউন্ড বার সহকারে 43 ইঞ্চি QLED পাবেন, যেখানে আপনার প্যানেলটা পাচ্ছেন 4K, ডিসপ্লেটা পাচ্ছেন কোয়ান্টাম ডট, সাথে আপনার সাউন্ড সিস্টেম পাচ্ছেন 15-15-30 ওয়াট, 2 GB র্যাম পাবেন, সাথে
16 GB রম পাবেন, চমৎকার আপনার ডেস্কটপ স্ট্যান্ড এবং সাথে ফ্রি ওয়াল মাউন্ট কিট আছে। আচ্ছা, এই আচ্ছা। টেলিভিশনটা আপনার নিতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ, সবচেয়ে কম দামে। উপরে কিন্তু প্রিমিয়াম ভেজেল লেস হবে, পুরো একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে, এটা যদি আচ্ছা, খুলে দিলে আপনি আরো কিন্তু clear হয়ে আরো যাবে। শার্পনেস এনজয় করতে পারবেন। Okay. এবং কোয়ান্টাম ডট প্যানেলে তৈরি করা 43 ইঞ্চি আপনার কঙ্কার এই কিউএলইডি দাম নেব আমরা সবচেয়ে কম দামে মাত্র 38,500 টাকা। 38,500 আচ্ছা, টাকা। এই সেগমেন্টের উপরে যদি আমি যাই, 55 ইঞ্চি কঙ্কা ব্র্যান্ডের 4K গুগল টেলিভিশনটা যদি এনজয় করতে চান, দাম পড়বে মাত্র 48,500। আর যদি 55 ইঞ্চি কিউডি মিনি এলইডি সিরিজ, যেটা কোয়ান্টাম ডট মিনি এলইডি সিরিজ বলা হয়, এই টেলিভিশনটা যদি কিনতে চান দাম পড়বে 60,500 টাকা। 60,500। এই সেগমেন্টের পরে আমরা একটু আরো একটু যদি জেবি কোর আপনার 75 ইঞ্চি আচ্ছা, 75 mini LED ও আছে না? হ্যাঁ, কিউডি আচ্ছা, আচ্ছা। মিনি এলইডি আচ্ছা, নিতে চান, কোয়ান্টাম ডট মিনি এলইডি, দাম পড়বে 1,25,500 টাকা। এরপরে কঙ্কার 75 ইঞ্চি যদি 4K টিভিটা নিতে চান, 4K ইউএসডি 4K, গুগল হ্যাঁ, টিভি 75 4K 1,05,000 টাকায়। আর যদি 85 ইঞ্চি কিউএলইডি নেন, অনেকে আছে না বড় একটা আপনার অনেকগুলো আপনি ক্যামেরা ইউজ করতেছেন, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে একটা বড় টেলিভিশন বা একটা বড় স্ক্রিন লাগে। আমরা বেশ কিছু গার্মেন্টসে সাপ্লাই করছি, বিরাট স্ক্রিন লাগে কিন্তু রিজনেবল প্রাইসে দরকার। তাদের জন্য 85 ইঞ্চি কঙ্কা কিউএলইডি টেলিভিশন, দাম থাকবে মাত্র 2,05,000 টাকা। 2,05,000। আর যদি 100 ইঞ্চি কঙ্কা আপনার কিউডি মিনি এলইডি টিভি নিতে চান, দাম পড়বে আপনার 3,50,000 টাকায়। আর এই সেগমেন্টে হায়ারের কি মিনি এলইডি টিভি আছে, দামটা বলে দেই। Okay. 55 ইঞ্চি হায়ার এমএটি মিনি এলইডি টেলিভিশন, দাম নেব একদম রিজনেবল প্রাইসে, মাত্র আপনার 86,500 টাকায়। 65 ইঞ্চি এমএটি মিনি এলইডি হায়ার ব্র্যান্ডের, দাম নেব হলো 1,16,500 টাকায়। এবং 75 ইঞ্চি মিনি এলইডি হায়ার ব্র্যান্ডের 1,54,900 টাকায়। ওকে। এবং 100 ইঞ্চ আপনার হায়ার কিউডি মিনি এলইডি, দাম নেব হলো আপনার 4,50,000 টাকা। 4,50,000। তো অনেক সেগমেন্ট, অনেক প্রোডাক্ট, আপনারা যদি একটু শপে সরাসরি আসেন আসতে তাহলে পারেন একটু আর কি, সাইড হ্যাঁ। বাই সাইড দেখে লাইভ টেস্ট করে টিভিটা কিনতে পারবেন। আর যদি বলেন না আমি ঘরে বসে কিনবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়েও ঘরে বসে কিন্তু অর্ডার করতে। তবে ভাই একটু মিস করে গেছি, 32 ইঞ্চি আসলে কাউকে 32 দেখানো ইঞ্চি হয়নি টিভি তেমন আমাদের একটা। কাছে কঙ্কা 32 হবে তো অনেকের প্রয়োজন হতে 24,500 পারে। টাকায়। আচ্ছা, আচ্ছা। আপনার গুগল টেলিভিশন 24,500 টাকায় 4 বছরের হায়ার plan। হায়ার পাচ্ছেন হইলো আপনার 22,500 টাকায়। আচ্ছা, আচ্ছা। হায়ারের কিউএলইডি মিনি এলইডি সরি হায়ারের 32 ইঞ্চি কিউএলইডি পাচ্ছেন 24,500 টাকা। এছাড়া স্যামসাংও আছে 32 ইঞ্চি। স্যামসাং 32 ইঞ্চি পাবেন 23,500 টাকা। 23,500 টাকায়। তো অনেকগুলা প্রোডাক্ট আছে, তা আপনারা যদি একটু আসেন তাহলে আপনার বাসায় প্রয়োজনীয় এসি, টেলিভিশন, আপনার সাথে ওভেন, এই যে oven ওয়াশিং আছে। মেশিন, গিজার এবং সাথে ডাবল ডোর, ক্রস ডোর, রেগুলার ফ্রিজ সবকিছুই যদি একসাথে এক ছাদের নিচে কম্পেয়ার করে কিনতে চান, ব্র্যান্ড বাজারে আসেন। আমি অ্যাড্রেসটি একটু বলে দিই। Sure, ভাই। খুবই সহজ লোকেশন, একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আল্লাহ করিম মসজিদের যেটা মেন গেট ঠিক তার অপোজিটে প্রিমিয়ার ব্যাংকের নিচে 7 মসজিদ রোডে। হ্যাঁ, Okay. আমাদের হোল্ডিং নাম্বারটা হচ্ছে 1/4 7 মসজিদ রোড, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ঢাকা। চিনতে সমস্যা হলে জাস্ট আমাদের গুগলে সার্চ করবেন ব্র্যান্ড বাজার লিখে, আমাদের অ্যাড্রেস সহ সবকিছু পেয়ে যাবেন। আর যদি মনে করেন আমি একটু কথা বলতে চাই অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে চাই, স্ক্রিনে দেওয়া সেটাও নাম্বারে possible। সেটা কল করে বিস্তারিত জেনে বুঝে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে রিকোয়েস্ট আছে একটা, ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই Share চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পারলে শেয়ার করবেন, কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।